أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده تعالى ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم শিয়াদের ছেলেরা বুক থেকে রক্ত বার করে দিচ্ছে, আর সুন্নিদের ছেলেদের আওয়াজ কই? ওরা ছুরি মেরে রক্ত করছে, আমরা ইমান থেকে রক্ত বার করব জোরে সোরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मदों का हम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করি। আজকের এই মোতাবারক মুহররমুল হারাম শরীফে আশুরাকে যারা লাইলাতুল আশুরার গুরুত্বকে ইজ্জত করেছেন, সাহাবা হুজুরদের ইজ্জত করেন, সাথে সাথে আহলে বায়াতের মহব্বত করেন এবং সত্যিকারে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মহব্বত করেন, সুবুতের জন্য, প্রমাণের জন্য আল্লাহ হাজির নাজির। তারপরেও এই রাত 12:30টার সময় আমি আমার আল্লাহকে একবার দেখাতে চাই। আপনারা হাত তুলে একবার ইস্তেকবাল করে প্রমাণ করেন সত্যি যারা ইমাম হোসেনের মহব্বত এখানে হাজির আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ভালোবাসাটা কি রকম হবে? মাথায় পাগড়ি বাঁধা সুন্নাত। মাথায় পাগড়ি বাঁধা কি বলুন? পাগড়ি বাঁধা। একটা লোক ন্যাংটো হয়ে মাথায় পাগড়ি বেঁধে যাচ্ছে, কি হবে? সুন্নতে সওয়াব পাবে না ফরজ তরক করা ফাসিকে মুলঈন অভ্যস্ত হয়ে গেলে জাহান্নামের খোরাক হবে? কোনটা? ও ন্যাংটো হয়ে পাগড়ি মাথায় দিয়ে ঘুরছে, সুন্নত পালন করছে, রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত, আর এদিকে লুঙ্গিটা খোলা। ওই রকম সুন্নাত চলবে? ওই রকম মহব্বত চলবে? শিয়ারা ঠিক ওই রকম ইমাম হোসেনকে মহব্বত করে ন্যাংটো হয়ে পাগড়ি বাঁধার মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের একটুখানি আমি বোঝাবো আমাদের মহব্বতটা কেমন আর অন্যদের মহব্বতটা কেমন। আমরা কোন দৃষ্টিভঙ্গিতে ইমাম হোসেন মহব্বত করি, অন্যরা কোন দৃষ্টিভঙ্গিতে ইমাম হোসেনকে মহব্বত করে। তার কারণ আমার মোবাইলে রেকর্ড আছে, আমার জীবনে এরকম সম্মুখীন হইনি। এবছর গত সপ্তাহে একটা জলসায় গেছিলাম হাওড়া জেলায়। কিছু ছেলেরা তাজিয়া করে,
তারা শিয়াদের মতবাদ বোঝে না। আমাদের এলাকায় শিয়া কাকে বলে বলে তারা জানে না, রাফিজি কাদের বলে তারা জানে না। কিছু মানুষ আছে যারা শিয়া হয়ে গেছে এবং তারা এইগুলো পালন করে, এরকম আছে। আমার লাইফে ঘটেনি, এই প্রথম হাওড়া জেলাটা জলসায় গেছি, আমার ফোনে এরকম লিখিত মেসেজ চলে এসেছে পরিষ্কার, সেখানে তারা এত ইমাম হুসাইনকে ভালোবাসে, রক্ত তুলে দেয় হুসাইন হুসাইন করে ভালোবাসা। কিন্তু তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজও শিয়াদের আকীদা, তারা নাউজুবিল্লাহ তাদেরকে তো গালিগালাজ করেন, কেউ কাফেরও বলেন, কেউ জালেমও বলেন, কেউ বেইনসাফি বলেন, এবং খড়ের কুশপুতুল তৈরি করে পোড়ায়। তারা হোসেন হুজুরকে ভালোবাসতে গিয়ে আবু বকর হুজুরকে কাফের বলে, ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসতে গিয়ে ফারুক আজমকে কাফের বলে, ইমাম হোসেন হুজুরকে ভালোবাসতে গিয়ে আবু বকর সিদ্দিক হুজুরকে বেইনসাফি বেঈমান বলে, নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে ভালোবাসতে গিয়ে তিন খলিফাকে তারা নাহককারী মুনাফিক বলে। আর ইমাম হুসাইনের ভালোবাসার তাকিদে তারা নাহক করে লুট দারাজকারী বেইনসাফি বলে তাদের আকীদা করতে 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 এই কোরআনটাকেও নকল করা। আমরা আজকের এই মুহররম মাসে কয়েক বছর ধরে আমি আপনাদের কাছে আলোচনা করছি, হঠাৎ এবছর এরকম কিছু একটা আমার লাইফে ঘটে গেল, আমি কখনো ভাবিনি। তাই আপনাদেরকে একটুখানি আজকের বোঝাবো, ওই পাগড়ি মাথায় দিয়ে উলঙ্গ হয়ে মহাব্বতটা আমার আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। আর যারা এই রকম করবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক তো দূরের কথা, বিবাহের সম্পর্কটাও হারাম। কথা বোঝা গেল? আজকের প্রথম আমরা বুঝবো আবু সাহাবাদের মর্যাদা, আল্লাহ পাকের মাকাম, রাসূল পাকের মাকাম, সাহাবাদের মাকাম, সেই সঙ্গে আহলে বায়াতের তরিকা, এই সবকটা মিলিয়ে আমরা সুন্নিয়াতের উপরে, যারা সুন্নাতুল জামাতের উপরে আছি, আজকের আমাদের এই টেকবাজার বাৎসরিক মুহররমুল হারাম শরীফের আকীদা আপনারা কলিজার ভিতরে গেঁথে নিয়ে চলে যাবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ আমি নিশ্চয়ই আপনারা জানেন, দীর্ঘদিন আস্তে আস্তে আপনারাও হয়ে গেছেন আমার অনেক কাছে, আমিও আপনাদের নিজের ভাইয়ের মতো হয়ে গেছি। এখানে কোনো বানাউটি ওয়াজ হবে না, আর মনোরঞ্জন করা ওয়াজ হবে না, মুখরোচক হবে না যে বছর করলেও বছর ডাকবে। এখানে শুধুমাত্র হবে সুন্নিয়াতের উপরে, সুন্নাত আল জামাতের উপরে আমাদের আকীদার মজবুতির এই মুহররমুল হারাম সম্পর্কে কিছু কথা। অন্য জলসা হলে সেখানে ওয়াহাবিদের কিছু কথা বলা হয়, আলে হাদিসদের কিছু কথা বলা হয়, হাদিস চোরদের কিছু কথা বলা হয়। আজকের বলা হবে হাসান হুসাইন হুজুরের প্রকৃত মহব্বত করে কারা, আর হাসান হুসেনের মহব্বতের নামে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে দুশমনি করে কারা। কথা বোঝা গেল? অসুবিধা আছে? মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। এবারে প্রথম আসেন, এক নম্বর, আমাদের সবাইয়ের ঊর্ধ্বে, সব জীবনের সর্বস্বকে আমরা নিঃশ্বাসের শেষ পর্যন্ত মহান পরাক্রমশালী, শক্তিশালী, রুজিদাতা, রক্ষাকর্তা, পালনকর্তা, হায়াত দাতা, মউত দাতা, একমাত্র ক্ষমতার অধিকারী তিনি কে? জোরে বলুন, একজন মুখ বন্ধ রাখবে না। তিনি কে? আমি আকীদা শুরু করছি উপরের ধাপ থেকে। তিনি কে? বলুন তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এক নম্বর ধাপ, আল্লাহ বলছেন
বলছে পৃথিবীতে, আচ্ছা পৃথিবীতে কোরআন থেকে উপকার পাবে সবাই, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পারসি, কাফের, মুশরিক, বেদিন, নামাজি, বেনামাজি, কোরআন থেকে উপকার পাবে সবাই, কিন্তু হেদায়েত পাবে মুমিনরা। একবার জোরে বলে মুত্তাকিরা। কোরআন থেকে উপকার নেবে সবাই, আর হেদায়েতের নূর পাবে কারা? মুত্তাকিরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমি আল্লাহ, আমি তাদের আল্লাহ, আমি তাদের রব, আমি তাদের প্রভু, আমি তাদের ইলাহ, আমি তাদের মাহবুদ, আমি তাদের রুজিদাতা, আমি তাদের রক্ষাকর্তা, আমি তাদের হায়াতদাতা, আমি তাদের মউদ্দাতা, আমি তাদের দুনিয়া আখিরাতের একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা আল্লাহ। যারা এই কথা বলবে তারা কারা? আপনারা বলবেন না? বলবেন না? যারা এটাকে বিশ্বাস করবে আল্লাহই একমাত্র আমাদের সব, এটা যারা বিশ্বাস করেন সেই আল্লাহকে একবার হাতটা তোলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই বিশ্বাস করেন? বিশ্বাস করেন? পরে আল্লাহ আরেকটা শব্দ ছোট্ট করে জুড়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আপনারা বলুন, পরের লাইনে আল্লাহ বলেছে আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে। টেকবাজার যত মানুষ আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, মগরাট থানার যত মানুষ আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, কুলপি থানার যত মানুষ আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছে। আল্লাহ বলে সুম্মা ইসতাকামু, এই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে কজন? বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে কজন? আমরা তো আল্লাহকে বিশ্বাস করেছি, করেছেন না? করেছেন না? হায়াতদাতাকে, মউদ্দাতাকে আল্লাহ, এটা বিশ্বাস করেছেন রাসূল পাক, তাই তিনি তার নাতিকে মানা করেননি কারবালায় যেতে। এটা বিশ্বাস করেছেন শের খোদা আলী হায়দার, তাই তিনি তার কলিজার বাচ্চাকে কারাতে নিষেধ করেননি। এটা বিশ্বাস করেছেন খাতুনে জান্নাত মা ফাতেমা, তাই তিনি তার কলিজার টুকরা সন্তানকে কারবালায় যেতে নিষেধ করেননি। এটা বিশ্বাস করেছেন বড় ভাইজান ইমাম হাসান, তাই তিনি কারবালায় যেতে করেননি। এটা বিশ্বাস করেছিলেন চাচতো ভাইরা, তাই তারা ইমাম হুসাইনকে কারবালায় যেতে নিষেধ করেননি। তারা জানেন মউতটা একমাত্র আল্লাহর হাতে, আর তিনি আমার ভাইয়ের সঙ্গে, আমার সন্তানের সঙ্গে, আমার নাতির সঙ্গে আল্লাহ প্রেমের খেলা খেলে মৃত্যু দেবেন। ওই মৃত্যুটাই হবে আমার ছেলের জন্য বেঁচে থাকা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে আমরা বলি কি, ইয়াজিদ ছিল আর ইমাম হোসেন আছে। একবার জোরে বলুন। ইবনে জিয়াদ ছিল, ইমাম হোসেন আছে। আব্দুল্লাহ মানে আল্লাহ রাসূলের কারবালার শহীদানরা তারা আছেন, আর ইয়াজিদ ছিল, ছিল আর আছে, কথাটা বোঝেন? সেই জামানায় 680 খ্রিস্টাব্দে ইয়াজিদ ছিল, তা 3 বছর পর্যন্ত ইয়াজিদ ছিল। তাম পৃথিবীর কোন মানুষের নাম পর্যন্ত আজও ইয়াজিদ নেই। আর একটু জোরে, আর একটু জোরে। ইয়াজিদ ছিল, মুছে গেছে, আর ইমাম হুসাইন ছিল, আজও আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তফাৎ দেখুন, ছিল সে, ইমাম হোসেন আছে। লক্ষ লক্ষ ইমানদারদের হৃদয়ে আজও আছে। সেই নামটাও বরকতের জন্য দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে, আর ইমানদারদের হৃদয়ে প্রেমের স্রোত বইছে, কিন্তু ইয়াজিদ আর নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এনারা ভেবেছেন ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহই মৃত্যু দেন। আমার হোসেনকে আল্লাহ শাহাদাতের পিয়ালা পান করিয়ে মৃত্যু দেবে, ওটাই হবে আমার নাতির জন্য বিশ্বের কাছে থেকে যাওয়ার মহাব্বত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব, এটাকে দাঁড়িয়ে থাকতে হবে এর উপরে, নাকি আপনারা এটা শুধু মুখে বলবেন?
দাঁড়িয়ে থাকতে গেলে অনুভব করতে হবে। একটার নাম বিশ্বাস, একটার নাম অনুভব। সবাই বলুন, একটার নাম বিশ্বাস আর একটার নাম অনুভব। বিশ্বাসটা কাকে বলে আর অনুভবটা কাকে বলে, এটা বোঝেন এই দুটো? আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ বড়, সবাই বিশ্বাস করি আল্লাহ মহান, সবাই বিশ্বাস করি আল্লাহ আমাদের যতক্ষণ রাখবে কেউ মারতে পারবে না, সবাই বিশ্বাস করি আল্লাহ যতদিন যখন মেরে দেবেন কেউ রুখতে পারবে না। এর নাম হলো কি? বিশ্বাস। আর অনুভবটা কি? অনুভবটা কি বোঝেন? অনুভব ইস্তেকামাত তৈরি হয়, অটলতা তৈরি হয় অনুভবের মাধ্যমে। অনুভবটা কি? আল্লাহকে মেনেছেন এতদিন, অনুভব করেছেন কদিন? রসুলকে মেনেছেন এতদিন, অনুভব করেছেন কদিন? ইমাম হাসানকে মেনেছেন এতদিন, অনুভব করেছেন কদিন? ইমাম হুসাইনকে মেনেছেন এতদিন, অনুভব করেছেন কদিন? অনুভবটা কিরকম এক কথা বুঝিয়ে দিই। কেন আমাদের মানুষ ভুল করে ইবাদত, আমল, ঈমানে ভুল হয় দুটো কারণে। এই কথাটা আপনাদের মনে রাখতেই হবে। মানুষের ভুল হয় কটা কারণে? বলুন বলুন, এই বলো কটা কারণে? মানুষ ভুল করে, ভুল হয় কটা কারণে? ইবাদত বাতিল হয় দুটো কারণে, মানুষের সমস্যা হয় দুটো কারণে, মানুষ পথভ্রষ্ট হয় দুটো কারণে। একটা কারণ হলো না জানা। একটা কারণ কি? সবাই বলুন না তো ভুলে যাবেন। একটা কারণ কি? না জানা। আর দ্বিতীয় কারণ হলো ভুল জানা। কি বললাম? একটা হলো না জানা আর একটা হলো ভুল জানা। জানা আছে কিন্তু জানাটা ভুল, মানা হয় কিন্তু মানাটা ভুল, মহব্বত করা হয় কিন্তু করাটা ভুল, চলা হয় কিন্তু চলাটা ভুল। তাহলে একটা হলো না জানা আর একটা হলো ভুল জানা। আর সুন্নাত ওয়াল জামাতের তরিকা হলো না জানাও না, ভুল জানাও না, দুটোর মাঝখানে হকের পথে চলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা না জানা আর একটা হলো ভুল জানা। এর মধ্যে আপনারা কোনটায় আছেন? না জানায় আছেন না ভুল জানায় আছেন? নিজেকে আত্মসমীক্ষা করুন, আত্মসমীক্ষা করুন। কোরআন কেন বারবার 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 বলছে যাও 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 যাও, আলেমদের কাছে যাও, মুস্তাহিদের কাছে যাও, ইমামদের কাছে যাও, ফকিহদের কাছে যাও, ওলিদের কাছে যাও, পীরদের কাছে যাও, আহলে বায়াতের কাছে যাও, যু ইলমের কাছে যাও? কেন বারবার বলছেন? একটা নাম হলো ভুল জানা, একটা নাম হলো না জানা। এই দুটোর কারণে মানুষ মরবে। আর আমাদের সুন্নিয়াতের মানুষগুলো, বিশেষ করে পিরানে পীরদের মহব্বতের মানুষগুলো, আল্লাহই বেহতার জানেন, আল্লাহ মাফ করেন, যত দিন যাচ্ছে এদের যেন অবনতি তলানিতে এরা তলিয়ে যাচ্ছে। তার কারণ হলো এরা জানার চেষ্টা করে না, জানার চেষ্টা করে না, আর যদি জেনে থাকে তো ভুল জেনে বসে আছে, সেটাকে শুধরাবার চেষ্টা করে না। এরা কি করে? লাখ লাখ টাকা খরচা করে জলসা করব, আর শুধু ঘড়ি ধরে বসে আছে। একটা বেজে গেল এখনো বাকিবিল্লাহ গজলটা বলেনি কেন? ওই জন্য ঘড়ি ধরে বসে আছে, তাই না? 1:30 বেজে গেল, গজলটা কখন বলবে? 1:15 বেজে গেল, সুরটা দেয় না কেন? ওয়াহাবিদের সুর দেওয়া লাগে না, শিয়াদের সুর দিতে হয় না, তবলিগ জামাতের সুর দিতে লাগে না, হাদিস চোরদের সুর দিতে লাগে না, আলে হাদিসদের হাদিসের জালিয়াত করাদের সুর দিতে লাগে না। তোমাদের এত সুর খাওয়ার অভ্যেস কেন? তারা সুর না দিয়ে না দিয়ে পয়েন্ট ধরাচ্ছে আর তুমি তলিয়ে যাচ্ছ। সুর দেওয়া জায়েজ, ওটাকে শর্ত করা হারাম। মশলা বোঝে? কত বোঝা গেল না? আমাদের এত কিছু থাকার পরেও আমরা তলিয়ে যাচ্ছি, হয় জানা নেই না তো ভুল জেনে বসে আছি। কত বোঝা যায় না? আমি আজকের আমার ভাইদের কাছে নিজেদের মতো করে প্রতিবারে যেমন আলোচনা করি, কিছু কথা বলবো। বিরক্ত হচ্ছে? বিরক্ত হচ্ছেন? তাহলে আল্লাহকে অনুভব করতে হবে, অনুভবটা বুঝে নেন। অনুভবের ব্যাখ্যা, ইস্তেকামতের ব্যাখ্যা কোরআন হাদিসে এত বড়, আমি এক কথায় বুঝিয়ে দিই। হঠাৎ সংবাদ এলো
অমুকের এই 20 বছরের ছেলেটা রেল গেট পার হতে গিয়ে ট্রেনে চাপা পড়ে মারা গেছে, 10টা ট্রেনে। এই সবাই শুনলেন, প্রথম বললেন ইন্না লিল্লাহ বললেন, তারপর এ বলবি কালকের আমরা দুজনে একসঙ্গে বসে চা খেয়েছি। ও বলবে ইস ছেলেটা আমাদের গ্রামের কত ভালো ছেলে ছিল। ও বলবে কারোর সঙ্গে কোনদিন মাথা তুলে কথা বলেন, ঠিক আছে। আর কেউ বলিস ছেলেটা মরে গেল, ইস সত্যি মনটা কেরম হচ্ছে। আচ্ছা ওর মার আব্বা কি বলবে? তুমি তো একবার ইস বললে একসঙ্গে গল্প করেছিল, ওর মা কি বলবে, ওর আব্বা কি বলবে? যারা সন্তানের পিতা এখানে বসে আছে, অনুভব কাকে বলে শিখুন আজকে। অনুভব নেই। আল্লাহ নবী নবী সোনা নবী পাকের কলিজার বেটি আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও নওজোয়ান ছেলেরা, সন্তানের পিতা মাতারা, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহররম মাসে 10 তারিখে ফজরের পরে মদিনা রওজা কাছ থেকে রুহানি হালাতে কারবালা জমিনে গিয়ে আদরের কলিজার বাচ্চা ইমাম হুসাইনের যে জায়গায় শাহাদাতের পেয়ালা পান করবেন, ওই জায়গাতে মাথা চুল দিয়ে আর আঁচল দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে। অনুভব করছে আমার বাচ্চাটা এখানে শোবে, অনুভব করছে মা, অনুভব করছে। আল্লাহ নবী সোনা নবী আমার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে হুজুরকে ফেলে দেওয়া হলো, হুজুরের একাধিকবার তীর গায়ে বিদ্ধ করা হলো, হুজুরের চেহারা দিয়ে ঝরঝর করে রক্তটা ঝরে গেল। ও বাবেরা ভাইয়েরা জওয়ানেরা, অনুভব কাকে বলে দেখেন। মদিনার রওজা মুকদ্দাস থেকে আমার দয়ার নবী সোনা নবী আমার ওই কারবালার জমিনে উঠে এসে হাত দিয়ে রক্তগুলো মুছে কাঁচের বোতলে করে ভরে নিয়ে আল্লাহ দরবারে জমা দিয়েছে। আমরা অনুভব করছি আহ শহীদ হয়ে গেছে, সাহাবারা কাঁদছে, আর রাসূল বলছে আহারে আমার বাচ্চা রক্ত কে পা দেবে, একটু তুলে রাখি। জোরে বলবেন না? আল্লাহর কসম করে বলছে, এটা হাদিসে লেখা। নবীর মাজার কোথায়? মদিনায়। আর কারবালা কোথায়? ইরাকে। হুজুর আছেন তো মাজারে, আর ওখানে গিয়ে তুলছেন কে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা ফি ইয়াদিকা ইয়া রাসূলুল্লাহ ফিহি দামু হুসাইনিন ওয়া আসহাবুহা। হাদিস পাক। অনুভব, ওই যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট ট্রেনে অনুভব করছে, তার মা দেখবেন বাহ্যিক খালি চামড়ার হাড় হাড্ডি আছে, মার মনে হচ্ছে ভেতরের কলিজাগুলো সেদ্ধ হয়ে গেছে। ছেলেটার জামাটা দেখবে একবার বুকের ভিতর দাউ দাউ করে যেন আগুন জ্বলে উঠবে। বাপ ছেলেটার বাইকটা দেখবে, বাপের কলিজার ভিতরে যেন আগুন জ্বলে উঠবে কষ্টে। এর নাম অনুভব। অনুভব তাকে বলা হয় যেটা সরে গেলে বুকের মধ্যে কষ্ট হয়, আর যেটা এসে গেলে হৃদয়ে আনন্দ হয়। একবার জোরে বলুন। আল্লাহকে যদি অনুভব করা হয়, আল্লাহর কিছু চলে গেলে আপনার হৃদয়ে কষ্ট হবে, আর আল্লাহর কিছু করতে পারলে আনন্দে আপনার দিলটা ভরে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে যদি অনুভব করা হয়, রাসূলের কিছু করতে পারলে আনন্দে আপনার বুকটা ভরে যাবে, আর রাসূলের কিছু ত্যাগ হয়ে গেলে কলিজায় আপনার বুকটা সিদ্ধ হয়ে যাবে। এর নাম হলো অনুভব। আর মুসলমানদের অনুভবটা কোথায়? কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? অনুভবটা কোথায়? কোরআন শরীফে 3 জায়গায় বলা আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কয় জায়গায়? 3 জায়গায় মরতে হবে। সুতরাং টাইম যখন তখনই হবে। রাসূল জানতেন টাইম, ওই টাইম কারবালা ওই টাইমে হবে। সে হওয়াটা
আমার হওয়াটা একরকম, আপনার হওয়াটা একরকম, আপনার হওয়াটা একরকম। তিন জায়গায় কোরআন এই জায়গাতে কেউ যখন বাঁচতে পারবে না, এর একমাত্র রেডার আল্লাহর হাতে। এটাকে অনুভব করুন। অনুভব করতে গেলেই সব কিছু উলট পালট হয়ে যাবে, দেখবেন। আল্লাহ পাককে যারা রুজি দাতা বলে মেনেছেন, অনুভব করেছেন, আল্লাহকে যারা রুজিদাতা বলে মেনেছেন, অনুভব করেছেন, আল্লাহকে যারা খাদ্যদাতা বলে মেনেছেন, অনুভব করেছেন, আল্লাহকে যারা দোকানের উন্নতি দাতা বলে মেনেছেন, অনুভব করেছেন, আল্লাহকে যারা বরকত দাতা বলে মেনেছেন, অনুভব করেছেন, আল্লাহকে যারা উন্নতির একমাত্র দেনেওয়ালা আল্লাহকে মেনেছেন, অনুভব করেছেন, টাকা পয়সা একমাত্র দিতে পারে আল্লাহ বলে যারা মেনেছেন, অনুভব করেছেন। ও মুমিন মুসলমান ভাইরা, আপনি রোজগার করতে গিয়ে জীবনে আল্লাহকে ছেড়ে দিয়ে একজন মুসলমান কখনো রোজগার করতে যেতে পারে না। যখন চলে যাবে ওই মুসলমান প্রমাণ করে দেবে আল্লাহকে মানি বটে, আমার রুজিদাতা আল্লাহ হতে পারে না আমি। কি সর্বনাশ করেছে, কি সর্বনাশ করেছে। রুজিদাতা আপনি, রুজিদাতা আপনি কে? তা রোজগার করতে গিয়ে আল্লাহর ইবাদতটা ত্যাগ হলো কি করে, ছাড়লো কি করে? কথা বলে। রোজগার করতে গিয়ে ইবাদতটা ছাড়লো কি করে? আপনি প্রমাণ করেছেন আল্লাহ রব, তবে আমি দাঁড়িয়ে আছি হৃদয়ে, আমার রুজিদাতা আমি, আমার রক্ষাকর্তা আমি, আমার উন্নতি করনেওয়ালা আমি, আমার দোকানে বরকত দেনেওয়ালা আমি। সুতরাং আমি সুতরাং আমি বুঝবো, আমি করব, মুখে থাকবে তুমি আমার রব। এ আখলাক আপনার আমার মধ্যে এলো কেন? এই চরিত্রটা আমাদের মধ্যে এলো কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যারা তার জন্য বুক ফাটাচ্ছে, লজ্জা লাগে, কষ্ট লাগে, যে ইমাম হুসাইন রক্তাক্ত অবস্থায় কারবালা জমিনে শুয়ে শুয়ে ওই জানোয়ার সিমারকে বলেছিলেন, একটা আবদার তোর কাছে, আমার জীবনের শেষ শখ হলো আমাকে কতল করবি, শহীদ করবি, এর জন্য আমার আফসোস নাই, আমার একটাই আবদার, একটুখানি আমাকে ফুরসত দাও, সময় দাও। আজকের জুমার দিন, জুমার নামাজ আমার নানা জানের কত মহাব্বতের, আল্লাহর হুকুম, আজকের আমার এই যুদ্ধের ময়দানে আমার জুমার নামাজটা কাজা হয়ে গেল। শরীয়তের মাসলা আছে, জুমার নামাজ যার কাজা হয়ে যাবে সে জোহরের নামাজ আদায় করবে। একটুখানি তোমরা আমাকে সময় দাও, আমি হোসেন 2 রাকাত নামাজ আদায় করে নেব। নির্লজ্জ বেহায়া আজ হোসেনকে মহব্বত করতে গিয়ে তার কষ্টের আর তার ব্যথার আর তার আদর্শে অনুভব করলে না, বুক ফাটাচ্ছ। সেই প্ল্যাটফর্মে বলেছিলেন একটু সুযোগ দাও, আমি নামাজটা পড়ে নিই। আপনার বুকে কেউ ছুরি ধরেছে, আপনার গলায় কেউ ছুরি ধরেছে, আপনার বুকে কেউ তীর বিদ্ধ করেছে, ছেলে পুলেরা নয় বিগড়ে গেল, এদের থেকে বেশি বিগড়ে গেছে এদের বাপ। যদি বলে হুজুর আল্লাহর কসম আমার আব্বাকে ওরকম বলবেন না, আমার আব্বা ফজর বেলায় একা উঠে নামাজ পড়তে যায়। হুজুর আমার আব্বাকে ওরকম বলবেন না, আমার আব্বা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। হুজুর আমার আব্বাকে ওরকম বলবেন না, আমার আব্বা ভালো মানুষ, কোরআন পড়ে। তোমার আব্বার মতো স্বার্থপর আর চিটিংবাজ কেউ আছে? স্বার্থপর, ওর মতো স্বার্থপর আর পৃথিবীতে আছে? কোন বাপ চাইবে আমি একা জাহান্নামে মজা নেব আর আমার ছেলে গজবে পুড়বে, আমার মেয়ে গজবে পুড়বে, আমার নাতি গজবে পুড়বে, আমার ছেলে জাহান্নামের আগুনে টাউটাউ করবে? কোন বাপ চাইবে? তোমার বাপ চায়, তোমার বাপ একা নামাজ পড়ে তোমাকে বলে না। তোমার মা চায়, তোমার মা নামাজ পড়ে তোমাকে পড়ায় না। তোমার দাদা চায়, তোমার দাদা নামাজ পড়ে নাতিকে পড়ায় না। এরা স্বার্থপর, এরা সেলফিশ, এরা হলো বদমাশ। বুঝেন না? পরিবার গড়েছিল আহলে বায়াত, খালি বলেন আহলে বায়াত। আহলে বায়াত কি? এই পরিবার। আহলে বায়াত হলো পরিবার। আজকে আহলে বায়াত শিখতে হলে আপনি আপনার পরিবারটাকে শিখুন।
পরিবারটাকে জানুন। পরিবার বলতে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার বৌমা, আপনার স্ত্রী, এইটা আপনার পরিবার। কোন লজ্জায় একা গিয়ে মসজিদে মাথা ঠুকছে? লজ্জা লাগে না আপনার? কোন লজ্জা একা গিয়ে মাথা ঠুকছে? তারা আপনি চাচ্ছেন আমি একলা জান্নাতে যাই, জন্ম যখন তোকে দিয়েছি খোদার গজবে তোর উত্তর পড়াবো। পেরেছে ওই ছেলেকে কঠোরতা করতে? পেরেছে ওই ছেলের বাড়ি খাওয়া বন্ধ করতে? কেন ও ছেলে আপনার রুজিদাতা। ইস্তেকামাত আল্লাহর উপর আপনারও নেই, ছেলেরও নেই। ও নিজের রুজিদাতা মনে করে আল্লাহ ছেড়ে দৌড়াচ্ছে, আর আপনি ওর কাছে খাবেন বলে ওকে কিছু হয়তো বলতে পারছেন না। হুসাইনের মহাব্বত আজকের বুকে নেওয়ার জন্য ইস্তেকামাত তৈরি করতে হবে। আহলে বায়াতের সব নীতি লঙ্ঘন করেছে ইয়াজিদ বাহিনী। কোন কাফেররা এটা করতে পারে না। যুদ্ধের নিয়ম হলো নারীদের হেফাজত করা, যুদ্ধের নিয়ম হলো বাচ্চাদের হেফাজত করা। ওই ইয়াজিদ বাহিনীরা নারীদেরকেও বাঁচেনি আর বাচ্চাদের সিনাকেও বাঁচেনি। তারা বাচ্চাদেরকেও তীরবিদ্ধ করেছে, নারীদেরকেও বেউজ্জত করেছে। ইস্তেকামাত কই? আজকের এই মাহফিল থেকে আসুন ইস্তেকামাত আগে তৈরি করি। সেই ইমাম হোসেন কিন্তু চেয়েছেন আহলে বায়াতের কোচি বাচ্চা একজন খালি অসুস্থ থাকার কারণে আল্লাহ বাঁচিয়েছেন, বাকি সব শিশুদেরকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছেন। এই যোগ্য পিতার যোগ্য সন্তান আল্লাহর মহব্বতে আমিও যেমন গলা কাটাবো, আমার বেটাও গলা কাটাবে, আমার নাতিও গলা কাটাবে, আমার ভাইও গলা কাটাবে। একসাথে খোদার পথে শাহাদাতের পেয়ালা পান করব। আর তুমি একাকে মসজিদে বসে আছো বেটা কটাকে বাদ দিয়ে, ধরা পড়ে যাবে। পরিষ্কার ফতোয়া লিখে দেবো, ধরা পড়বে। কোন মুফতির বাবার ক্ষমতা নিয়ে এটাকে রদ করবে, ধরা পড়বেন চাচা, কোনো কিছু করার নেই। হয় ওই ছেলের বাড়ি খাওয়া বন্ধ করুন, আর না তো ওই ছেলেকে আপনার সঙ্গে যুক্ত করুন। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বাপেরা ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন জাহান্নাম হলো বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। নিজে বাঁচো, বাচ্চাদের বাঁচাও, নিজে বাঁচো, বাচ্চাদের বাঁচাও, নিজে বাঁচো, বিবিকে বাঁচাও, নিজে বাঁচো, বেটিকে বাঁচাও, নিজে বাঁচো, বৌমাকে বাঁচাও, নিজে বাঁচো, ভাইকে বাঁচাও, নিজে বাঁচো, বোনকে বাঁচাও, নিজে বাঁচো, মাকে বাঁচাও। দুনিয়ার খাওয়া পড়া থেকে আল্লাহর জাহান্নামের কষ্টটা অনেক বড়, আর দুনিয়ার আনন্দ থেকে আল্লাহ জান্নাতের আনন্দ অনেক বড়। ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ বলে দিলাম সবাই মিলে তোমরা আমার জাহান্নাম থেকে বেঁচে আমার জান্নাতের অধিকারী হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। সব তো আমাদের অনুভবের জায়গা নষ্ট। বাপ অনুভব করেছেন বসে বসে যে আল্লাহর ভয়ে তো আমি নামাজ পড়ছি, আল্লাহর গজবের জাহান্নাম, আমার ছেলে তো জাহান্নামে পড়বে। অনুভব করেননি? দাদু অনুভব করেননি? রাসূল অনুভব করেছেন আমার নওয়াজা খোদার সঙ্গে প্রেম বিনিময় করবে, মানা করব না। আজকে সেই অনুভবের জায়গাটায় আসুন। আলোচনা করতে গিয়ে শুধু খালি একটুখানি বলে দিচ্ছি, আজকের থেকে মনে রাখুন আল্লাহকে বড় বলে মেনেছেন, আজ থেকে অনুভব করুন, অনুভব করুন ইনি বড়, সবাইয়ের বড়, বড়র বড়, তার উপরে বড়, সবাইয়ের ঊর্ধ্বে। সুতরাং তিনি আমার, আমি তার, অনুভব করুন। আর আপনার বডিগার্ড লাগবে না, বিনা বডিগার্ডই চলবে। একবার জোরে বলুন, জোরে বলবেন না? মওতের কথা কোরআনে ক জায়গায় বলা আছে বললাম? বলুন বলুন, মনে মুখস্থ করে নেন। 30 পারা কোরআনে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা 3 বার বলা আছে। অন্যভাবে মওতের কথা অনেকবার বলা আছে, কিন্তু এই আয়াত 3 বার একই আয়াত এসেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুতরাং বাপের হবে, ছেলের হবে, ভাইয়ের হবে, বোনের হবে, নিজের হবে, সবার হবে। তবে কে আগে কে পরে এটা বাপও জানে না, ছেলেও জানে না। কত ঠিক না বল? তাহলে আমার ইস্তেকামতের অনুভূতির জায়গাটা কেন নষ্ট করছেন? নিজে কি করবেন?
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। ও বাবেরা ভাইরা, আল্লাহর কোরআনে কি সুন্দর করে বলেছেন দেখেন। আয়ায়ে মউতে 3 বার করে বলা হয়েছে, 3 বারের ব্যাখ্যা 3 রকম দেওয়া আছে। খালি ইমাম হোসেনের শাহাদাত রাসূল জানতেন, মানা করেননি, এই কথাটা বোঝাতে কি আমার এত কথা বলতে হচ্ছে। পৃথিবীতে, গোটা পৃথিবীতে রাজত্ব করেছিলেন 2 জন মুসলমান বাদশা। বাদশা দুটোর নাম কি? গোটা পৃথিবী রাজত্ব করেছেন, শুধু ইন্ডিয়া নয় আর শুধু আরব নয়, গোটা পৃথিবী রাজত্ব করেছিলেন 2 জন মুসলমান বাদশা। এই বাদশা দুটোর নাম কি বলুন তো? একটা বাদশার নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। তাহলে গোটা বিশ্ব রাজত্ব করেছেন এক হাতে, তিনি হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। আর একটা বাদশার নাম কি? যুলকারনাইন। একটা বাদশার নাম কি? যুলকারনাইন। ইয়াসআলুনাকা আনিল যুলকারনাইন, কোরআন শরীফে লেখা আছে। এই বাদশাটা গোটা পৃথিবী এক হাতে রাজত্ব করেছিলেন। একবার জোরে বলুন। তাহলে মুসলমান বাদশা কজন হলো? 2 জন। আর 2 জন কাফের বাদশা গোটা পৃথিবী রাজত্ব করেছিল। গোটা পৃথিবী বাদশা দুটোর নাম কি? একটা বাদশার নাম কি? নমরুদ। কি নাম বলুন বলুন? নমরুদ। আর একটা বাদশার নাম ভুলে গেছে। একটা বাদশার নাম কি? নমরুদ। এই নমরুদ গোটা পৃথিবী, গোটা বিশ্ব, গোটা সারা জাহানের বাদশাহী করেছে। তার নাম কি? নমরুদ। 1 নাম্বার। 2 নাম্বার বখতে নসর। মনে থাকবে কি নাম? বখতে নসর। সবাই বলুন। ফেরাউন না, ফেরাউন তো মিশরের বাদশা। পৃথিবীর, গোটা পৃথিবীর বখতে নসর। তাহলে 2টো হিন্দু, 2টো কাফের আর 2টো মুসলমান হলো। এখন আল্লাহর অর্ডার, মউত 3 বার বলেছে। সে বাদশা হলেও হবে, আমি হলেও হবে, আপনি হলে হবে, ইমাম হলেও হবে, হযরত আলী হলেও হবে। হবে কি না? হুজুর জানতেন। আর এই কাফের বখতে নসর এই মুসা সাল্লামের পরে পরে পৃথিবীতে রাজত্ব করেছেন। মুসা সাল্লাম তো উনি মুসলমানদের উপরে খুব অত্যাচার চালাচ্ছে। ইহুদি বাদশা তো অত্যাচার চালাচ্ছে। ঘটনাক্রমে বখতে নসরের কানে আল্লাহর তরফ থেকে ভায়া হয়ে মানুষ মারফত, পয়গম্বর নবীদের মারফত বখতে নসরের কানে শুধু শুনিয়ে দেওয়া হয়েছে, তোমাকে রাতের বেলা মার্ডার করা হবে। কি করা হবে? রাতের বেলা। আর বাদশা তো একটা গ্রামের না, একটা রাষ্ট্রের না, গোটা পৃথিবীর চালায় একা। এত বড় ক্ষমতা কার আছে আমাকে রাতের বেলা সে মার্ডার করবে? ওই সময় বখতে নসর তার সৈন্যদের অর্ডার দিলেন, রাজপ্রাসাদের কিছুটা দূরে একটা দুর্গ বানাও, যে দুর্গটার মধ্যে একটা পিঁপড়ে পর্যন্ত প্রবেশ করতে না পারে। রাতের বেলা তাকে মার্ডার করা হবে। এই সংবাদটা কাউকে জানান নাই। বিশ্বস্ত কতগুলো সৈন্যদের বলা হলো, দুর্গ বানানো হয়েছে, 1 হাত ছাড়া ছাড়া সৈন্য দাঁড়িয়ে থাকবে সশস্ত্র। আর বলে দেওয়া হয়েছে সন্ধ্যার পরে একটা পিঁপড়ে পর্যন্ত দুর্গের মধ্যে প্রবেশ না করে। সব থেকে বিশ্বস্ত চাবুক, একদম একনিষ্ঠ সব কর্মী যারা মিলিটারি, তাদের দাঁড় করিয়েছেন তলোয়ার খোলা অবস্থায়, তলোয়ার উন্মুক্ত। আর প্রত্যেকদিন দিনের বেলা ট্রেনিং দেওয়া হয়। এরা কজন জানে আর বাদশা যারা আর কেউ জানে না ঘটনাটা। ঠিক সূর্য ডুবে যায় আর এই বখতে নসর ওই দুর্গের মধ্যে ঢুকে যায়। আবার সূর্য উদয় হয়, বখতে নসর দুর্গ থেকে বেরিয়ে আসে। কথা বুঝতে পেরেছেন? কে মারবে? প্রত্যেক ট্রেনিং দিচ্ছে। কেউ যদি ছদ্মবেশে ঢোকে তাকেও কোপ দেবে, পিঁপড়ে ঢুকবে তাকেও পিষে দেবে, মশা ঢুকবে তাকেও পিষে দেবে, কোন মানুষ আসবে তাকেও মেরে দেবে। কোনোভাবে সূর্য উদয় হওয়ার আগে যে প্রবেশ করবে তাকে কতল, কড়া অর্ডার। কেউ এসে হয়তো বলবে আমি বাদশা, আমি বাদশা, মিথ্যা করে বলবে, তাকেও ছাড়বি না। কেউ শুনলে আমি মন্ত্রী, মন্ত্রী, তাকেও ছাড়বি না। যে প্রবেশ করবে তার কতল।
কড়া অর্ডার, পৃথিবীর বাদশা। হঠাৎ করে একদিন বখতে নসার সূর্য উদয় হওয়ার পরে দুর্গের ভিতর থেকে রাজপ্রাসাদে এলো। নিয়ম সবাই জানে বাদশা দুর্গে থাকে, কারণটা ওই ওরা কজন জানে, শুধু এতটুকু জানে যে রাতের বেলা যে ঢুকবে তার মার্ডার করবে। কথা বোঝা গেছে? বখতে নসার রাজপ্রাসাদে এসেছে, আর দুপুর বেলা একটু পেটের যন্ত্রণা হচ্ছে, মারজুল বাতান। কোরআনের তাফসীর, এটা গল্প না, কিন্তু এটা কোরআনের তাফসীর। পেটের যন্ত্রণা হচ্ছে। আচ্ছা বলুন তো, এক হাত ছাড়া ছাড়া যে মেলেনিতে দাঁড়িয়ে আছে, যন্ত্রণা কি ওরা ওই বন্দুক দিয়ে কমাতে পারবে? তরবারি দিয়ে কমাতে পারবে? পেটের যন্ত্রণা হতে 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 ডায়রিয়া হয়ে গেছে। এমন ডায়রিয়া, ঘাড় ঘোরাবার সময় নেই, বারবার বারবার টয়লেটে যেতে হচ্ছে। এত দুর্বল হয়ে গেছে। এমনি ডায়রিয়া হলে শরীর দুর্বল হয়ে যায়। এত পানি খাচ্ছে, এত পানি খাচ্ছে, এত পানি খাচ্ছে, গলার সাউন্ড চেপে গেছে। আর আস্তে 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 যেন একটু বেহুশ মতো হয়ে যাচ্ছে কষ্ট চোটে। এই করতে 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 সূর্যটা ডুবে গেছে, আর দুর্গে যাওয়া হয়নি। বেশ একটু এরকম রাত ভারী হয়েছে, তখন শরীরটা সুস্থ। এই সর্বনাশ, আমার তো রুটিন হলো সূর্য অস্ত যাওয়ার পরে দুর্গের মধ্যে যাওয়া, আমার তো যাওয়া হয়নি। সুতরাং কেউ এখন নেই, তো সুরসুর করে কেউর মধ্যে প্রবেশ করি, কাউকে জানতে দিলে হবে না, কারণ আমার খবর আছে রাতের বেলা আমাকে মার্ডার করবে। ঘর থেকে বেরিয়ে দুর্গের গেট দিয়ে ঢুকে, বাচ্চার কাছে ঢুকে, এক হাত ছাড়া ছাড়া সব বসে আছে, সুরসুর করে যাচ্ছে, কে কে? আমি বাদশা, আমি বাদশা। তার আগে ট্রেনিং দেওয়া আছে, রাতের বেলা আমার নাম করে কেউ ছদ্মবেশে ঢুকে আমাকে মারতে পারে, যেই ঢুকবে তাকে মেরে দিবে। যারা লাইনে দাঁড়িয়ে ছিল, যেই বলেছে আমি মার এক কোপ, দুর্গের ভিতরে যেই এক কোপ মেরেছে, একদম কল্লা দুটো। সরিয়ে দে, সরিয়ে দে। কাকে মারলো? কে? সর্বনাশ, এ তো বাদশা। কেন মারলি? বলে আমি কি করে জানবো, তো আমাদের বলাই ছিল। বলে আমার নাম করে কেউ ঢুকলে তাকে মেরে দিবে। আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ পাক কোরআনে কারিমাতে বললেন, ও বান্দারা, দুর্গের মধ্যে তুমি যদি ঢুকে যাও, মউতের হাত থেকে সেখানেও কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্গের মধ্যে ঢুকে বাঁচবে, তো দুর্গের লোকই মেরে দিয়েছে। মোট কথা হলো, এই বিশ্বাসটা জন্মাতে হবে আজকে। আপনার হায়াত, আপনার রুজি, আপনার খাওয়া, আপনার শরীর, আপনার ছেলের বাঁচন, এ তো আপনার হাতে নেই। কেন আপনি সব রিস্ক নিয়ে আল্লাহকে ছেড়ে দিলেন? ছেলেদেরকেও বলছি, তুমি রোজগার করবে বলে সব ছেড়ে দিলে তুমি কি রোজগার করবে? কি রোজগার করবে? প্লেন কিনবে? সমুদ্র কিনবে? পাহাড় তৈরি করবে? খেটে 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 কোমরের হাড় খইবে আর ব্রেন হবে। সুস্থভাবে খাটো, খোদার ইবাদত করার পরে, তাহলে বুঝবো তোমার ইস্তেকামাত আছে। আর এই প্রমাণটা দিতে হবে একদিন। হলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, সবার বড়। মসজিদ থেকে যেই এলান হয়ে গেল, তোমার দোকানে 5টা খদ্দের দাঁড়িয়ে আছে, খদ্দের মাল নিতে হয় নিবি, না নিতে হয় না নিবি। আজান হয়ে গেছে, 20 মিনিট দাঁড়াতে হবে, নামাজ পড়ে আসি। সেই দিন বলবো বাপের বেটা। সেই দিন তোমাকে বলা হবে তুমি বাপের বেটা। যে বাপ তার সন্তানকে ঈমানের খাজানা দিয়েছে, আর এর অন্তর আল্লাহকে বড় বলে অনুভব করছে। তো নিজের ইচ্ছা মতো চলা হচ্ছে, তারপরেও আমাদের চলাটা ভুল হচ্ছে। আকীদার জায়গাটা ইনশাআল্লাহ এখনো অনেকটা ঠিক আছে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। ইমাম হোসেনকে মহব্বত করতে গিয়ে সাহাবাদের গালি দেওয়া যাবে? বিশেষ করে গালি দিচ্ছে আবু বকর সিদ্দিককে। নওয়াজ কেন? দুটো কারণে।
একটা কারণ হলো একটা বাগান আছে জানেন, বাগানটার নাম বাগে ফিদাক। কি নাম? নাম শুনেছেন? বাগানটার নাম কি? বাগে ফিদাক। সবাই বলুন। আর একটা ব্যাপারে ওরা গালি দেয়, যেমন ঈদ নাম শুনেছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদ মিলাদুন নবী। আর একটা ঈদ ওরা মানায় শিয়ারা, যেটাকে বলে ঈদে গাদির। নাম শুনেছেন? আজকের ব্যাখ্যাটা শুনে নেন, আমাদের এই মহব্বতের জায়গাটা তফাৎ। ওরা একটা ঈদ পালন করে শিয়ারা, সেই ঈদটার নাম ঈদে গাদির। কি নাম? ঈদে গাদির। আমরা সুন্নিরা পালন করি ঈদে মিলাদুন নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা পালন করে ঈদে গাদির, আমরা পালন করি ঈদুল ফিতর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা পালন করে ঈদে গাদির। এই দুটো কেন্দ্র করে হযরত আবু বকরকে গালিগালাজ করে। প্রথম জেনে নেন বাগানটা কি। আল্লাহর নবী সোনা নবী আমার খায়বারের যুদ্ধে যখন জয়লাভ করলেন, বিজয় পতাকা উঠে গেল। ও মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ নবী পাকের বিজয় দেখে এই খায়বারের পাশে ফিদাক বলে একটা জায়গা, ওই জায়গার ইহুদিরা বড় ভয় পেয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় করে নিয়েছেন, আমাদের বিজয় আমাদের মারতে কতক্ষণ? খায়বার যখন জয় হয়ে গেছে, আমাদের এই পাড়াটা মুহাম্মদ দখল করবে কতক্ষণ? আমরা ঝগড়াঝাটি না করে চলো সবাই মিলে মুহাম্মাদের কাছে গিয়ে সারেন্ডার হয়ে যাও। বাসীরা এসে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হাত তুলে দিচ্ছি, আমরা যুদ্ধ চাই না, আমরা আত্মসমর্পণ করছি, আর এই বাগানটা আপনাকে দিয়ে দিচ্ছি। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বাগানটা, এই খেজুরের বাগানটা, ওই বাগানটার নাম হলো বাগে ফিদাক। এই বাগানটা আপনাকে দিয়ে দিচ্ছি, রাসূলকে দিয়েছে। এই বাগানটা বলেনি যে গনিমতের মাল হিসেবে দিচ্ছি। এইখানে শিয়াদের সঙ্গে দ্বন্দ্ব, গনিমতের মাল হিসেবে দিচ্ছে কথা বলেননি, বলেছেন এই বাগানটা আপনাকেই দিচ্ছি। এই জায়গাটা পয়েন্ট ধরেছে শিয়ারা। কি পয়েন্ট? আল্লাহর নবী সোনা নবী আমার ওফা শরীফের পরেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জামানার এক নাম্বার প্রথম খলিফা হলেন। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক হুজুরের দরবারে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ফাতেমা বিনতে রাসূলুল্লাহ, আমি নবীর বেটি ফাতেমা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। বলো ফাতেমা বসো। ওই যে বসবো না, আমার অংশটা দিয়ে দেন। কিসের অংশ? ওই যে সেই বাগে ফিদাক আমার আব্বাজান রাসূলুল্লাহকে ইহুদিরা দিয়েছিলেন, আমি তার একমাত্র বেটি। তাহলে বাপের একটা বাগান থাকলে বেটি পাবে না ভাগ, যাকে মিরাস বলা হয়, ওয়ারিসান থেকে মিরাস। তার মিরাসটা বেটি পাবে না? কথা বলুন, পাবে। শরীয়তের ফরজ কি? যদি কারোর ভাই না থাকে আর যদি একটা মেয়ে থাকে, বাপের সম্পত্তি মেয়ে কত পাবে? ফরজ কষলে কি বলে? বাপের সম্পত্তি হাফ পেয়ে যায়। একটা মেয়ে যদি থাকে আর সন্তান পুত্র সন্তান না থাকে, তাহলে বাপের সম্পত্তি একটা মেয়ে হলে কত পাবে? হাফ পাবে। আর দুটো তিনটে মেয়ে থাকলে 2/3, 3 ভাগের 2 ভাগ পেয়ে যাবে। এটাই হলো ফরজ কষা হয় শরীয়তে। আম্মা জান মা ফাতেমা আবু বকর সিদ্দিক আমার অংশটা দিয়ে দেন। কিশোর অংশ? সেই বাগে ফিদাক, যেটা আমার আব্বাজান কি ইহুদিরা দিয়েছে। তাহলে মা ফাতেমার দাবিটা ঠিক না ভুল? কথা বলুন না, নিঃসন্দেহে সঠিক, নিঃসন্দেহে। আবু বকর সিদ্দিক হুজুর দেননি। এইটাকে ইহুদি ওই শিয়ারা কোট করেছে, বেইনসাফ, নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুর কেন দেননি? আল্লাহ নবী সোনা নবী আমার বলে গেলেন,
নবী গণেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে যাচ্ছি, আমার সাহাবারা শুনে নাও, আবু বকর শুনে নাও, ও সাহাবা শুনে নাও, আমি নবী পাক দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আমার যা অংশ রেখে যাব, আমার অংশ আমি রাসূলুল্লাহ সাদকা করে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সম্পত্তি সাদকা করে দিয়ে যান, আপনার ছেলে আর ভাগ পাবে? এই সংবাদটা মা ফাতেমা গুরুত্ব দেননি কান পর্যন্ত। আর আবু বকর সিদ্দিক হুজুরের কথার নিঃশ্বাসের বাইরে চলেন না। মা ফাতেমার দাবিটাও ঠিক, আর আবু বকর সিদ্দিক বলছে, ফাতেমা, আল্লাহ সাক্ষী, রাসূলুল্লাহ বলে গেছেন হুজুরের সব সম্পত্তি সাদকা। দুনিয়ার মুসলমান ইমানদারদের জন্য সাদকা। ওয়ারিসান বলে, অংশ বলে কিছু রেখে যায়নি। আমাদের সবাইকে হুজুর এই মদিনার মসজিদে নববীতে পরিষ্কার বলে গেছেন, আমার অংশ সব সাদকা করে দিলাম, একটা অংশ খালি রেখে যাচ্ছি, সেটা হলো ইলমের অংশ। যে যতটা হাসিল করবে সে ততটা আমার অংশীদার হয়ে যাবে। এক বছরে বলো সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমার বলে গেলেন, লা নুরিসু বাদি, আমার পরে অংশ বলে কিছু থাকবে না, ইলমটাই থেকে যাবে। যিনি যতটুকু অর্জন করবেন রাসূলুল্লাহ ততটা অংশীদার হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইলমটাকে আর আলেমদেরকে রাসূল কত কাছের করেছে দেখেন। আপনার অংশ আপনার ছেলে পাবে, আর রাসূলের অংশ আলেমরা পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। আম্মা জান মন টন খারাপ করে বাড়ি চলে গেছে। ওরা বলছে আবু বকর সিদ্দিক নাহক করেছে, এই জন্য আবু বকর সিদ্দিককে গালিগালাজ করে। আর আমরা বলছি আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ইত্তেবা করেছেন। আমি উঠেই বলেছি, সব থেকে বড় আদব হলো হুকুম পালন করা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর বেটির থেকে রাসূলুল্লাহর হুকুমকে বড় মনে করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেটির আবদারও সঠিক, হুজুরের হুকুমটাও সঠিক। তারপরেও কত বড় সাহাবা কি করছেন দেখুন। রমজান মাস, 17ই রমজান, তার কয়েকদিন আগে রোজা রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে দুপুর বেলা টানা রোদে আম্মা জান মা ফাতেমার বাড়িতে গিয়েছেন। আম্মা জান মা ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকা ইয়া বিনতে রাসূলুল্লাহ, ও নবীর বেটি, আমি আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে সালাম। ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কেন সালাম দিচ্ছে? হুজুর শুনেছে মা ফাতেমার খুব জ্বর, খুব জ্বর। আবার চিন্তা করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলা যায় না যদি ফাতেমা ইন্তেকাল হয়ে যায়। আমি তো সঠিক বিচার করেছি ওই বাগানটার ব্যাপারে, তারপরেও যদি আমার প্রতি মনে মনে কষ্ট করে থাকে, এখন অসুস্থ আছে, আমি আবু বকর গিয়ে ক্ষমা চেয়ে আসবো। এই জোরে বলবে না সুবহানাল্লাহ। সেই আবু বকরকে গাল দিচ্ছে অসভ্যরা। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার পরে হুজরা মুবারক থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের হুজরা মুবারক থেকে শের খুদা আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খলিফাতুল মুসলিমিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আহলে বায়াতের মহব্বতে আবু বকর সিদ্দিক সালাম দিলেন, আর হুজরা মুবারক থেকে দৌড়ে আলী হুজুর, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খলিফাতুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের খুব জ্বর উঠেছে তখন, মা ফাতেমা শরীর জ্বরে জ্বরে একদম জ্বরাক্রান্ত, শুয়া রোজার হালাত, রোজা রেখে। আলী হুজুর বাইরে এসে সালাম দিলেন, হুজুর
আপনি কিন্তু এত আলী হুজুর মনে কষ্ট পাচ্ছেন, আল্লাহ জামানার খলিফা রাসূলুল্লাহর সবথেকে মহব্বতের সাহাবা এই রোদে রোজা রেখে এসেছে, কিন্তু আমার একটা বৈঠকখানা নেই যে আমি বসতে দেবো। ওই ঘরের পাঁচিলের পাশে এরকম থাম থাম কিছু পাথর ফেলা আছে, ওই লোকজন এলে তাতে বসে, লোকজন এলে তাতে বসে। আবু বকর হুজুর নেমে তাতেই বসে পড়লেন। বলছে, আলী, তিনটে বিষয় আমি আজকের এখানে এসেছি। এক নাম্বার, তুমি গিয়ে ফাতেমাকে আমার সালাম দেবে। দু নাম্বার, ফাতেমা কেমন আছে একটু আমাকে জানাবে। আর তিন নাম্বার, সেই বাগান নিয়ে একটু তর্কতর্কি হয়েছিল, ফাতেমাকে বলবে আমার উপর রাগ না করে আমার প্রতি যেন খুশি হয়ে যায়। একবার জোরে বলুন। যিনি দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন ইনি যাইতাই মানুষ, হ্যাঁ যাইতাই মানুষ। আল্লাহ নবী আনতা সাহিবু ফিল গার আনতা সাহিবু আলাল হাউজ। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আবু বকর হিজরাতের রাতে গারে সুরেতে আমার সঙ্গী হয়ে আছেন। যে আবু বকর আমার গারে সুরের সঙ্গী হয়েছে, এই আবু বকর আমার হাউজে কাউসারের সঙ্গী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গারে সুরের সঙ্গী হয়েছিলেন জানেন তো? হিজরতের রাতে গুহার মধ্যে ঢুকলেন, গর্তগুলো বন্ধ করলেন, নিজের পা মোবারক দিয়ে রাখলেন। আবু বকর হুজুর ভয় পাচ্ছেন, কাফেররা এসে গেছে। ওই আবু বকর হুজুরের ভয়ের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার নবীকে আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, আপনার আবু বকরকে বলে দেন, বলে দেন আপনি আর আবু বকর নয়, এখানে তিনজন আছে। আপনি আছেন, আবু বকর আছেন, আর আমি আল্লাহ আপনাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ।